গরমের তাপমাত্রা দিন দিন বাড়ছে। মানুষ চারিদিকে হাঁসফাঁস করছে। এই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আমাদের রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। আজ আমি আপনাদের সামনে যে ড্রিঙ্কসটা নিয়ে এসেছি, কয়েকটি সহজ উপাদান দিয়েই আপনারা বাড়িতে বানাতে পারবেন। দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই ড্রিঙ্কসটি হলো লেবু পুদিনার শরবত। এটাকে মিন্ট লেমন জুসও বলে। এই ড্রিঙ্কসটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে সহজ পদ্ধতিতে আজকে আমি লেমন পুদিনার ড্রিঙ্কসটা তৈরি করব। পুদিনা লেবুর শরবতটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ পুদিনা নিয়ে নিয়েছি। তোমরা এখানে ফ্রেশ পুদিনা পাতায় ব্যবহার করার চেষ্টা করবে, কারণ পাতাগুলো শুকিয়ে গেলে ড্রিঙ্কসটা অতটা টেস্টি হবে না। এবার আমি পাতাগুলো ছাড়িয়ে নেব। পাতাগুলো ছাড়িয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এই পুদিনা পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এর গায়ে অনেক ধুলোবালি লেগে থাকে। এবার বোলের মধ্যে আমি পানি নেব এবং পাতাগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে ধুয়ে নেব। এবার নিতে হবে বেশ কিছুটা গোটা জিরে এবং কিছুটা গোলমরিচ আর স্বাদ বাড়ানোর জন্য একটা এলাচ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছি। এখানে তোমাদের বলে রাখি, এই চিনিটাকে আমি আগে থেকেই ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে। প্যানটি একটু গরম হলে এর মধ্যে আমি জিরে, গোলমরিচ আর এলাচটা দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। এখানে তোমরা জাস্ট 30 সেকেন্ড মতো এগুলোকে ফ্রাই করে নেবে। যেহেতু এগুলো ফ্রাই হয়ে গেছে, তাই আমি একটি মিক্সিং জারে এগুলোকে আস্তে আস্তে ঢেলে নেব এবং এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। নেক্সট স্টেপ হিসাবে আমি একটি বড় গ্রাইন্ডারে পুদিনা পাতাগুলো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো বিট লবণ। লবণটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করে নেবে। এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। জুসটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো পানি অ্যাড করব। এই পানি অ্যাড করার ফলে জুসটা খুব স্মুথভাবে হবে। এই জুসের স্বাদ একটু ডিফারেন্ট করার জন্য আমি এখানে 1/2 চামচ মতো শুকনো আদার গুঁড়ো মিশিয়ে দেব। তোমরা এই শুকনো আদা গুঁড়ো জুসের মধ্যে দিয়ে দেখবে জুসটা খেতে খুব ভালো লাগবে। এবার গ্রাইন্ড করার জন্য আমি গ্রাইন্ডারের মুখটা চাপা দিয়ে দেব। এবার আমার গ্রাইন্ড করা রেডি। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কি স্মুথভাবে হয়েছে। নেক্সট স্টেপ হিসাবে এই পেস্টটির মধ্যে আমি আগে থেকে যে চিনির গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনির গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে চিনির প্রয়োজনটা তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে নেবে। চিনি দেবার পর এর মধ্যে আমি আগে থেকে যে জিরে, গোলমরিচ আর এলাচের পেস্টটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানোর জন্য এটাকে আমি আবার গ্রাইন্ড করে নেব। জুসটা আমার অলমোস্ট তৈরি হয়ে এসেছে। প্রধান কাজ হিসাবে এবার এটিকে আমাকে ছেঁকে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটি ছাঁকনির সাহায্যে আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। এবার আমার জুসটা সার্ভ করে নেওয়ার পালা। এর জন্য আমি এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। 2টো গ্লাসের মধ্যে আমি কিছুটা পরিমাণ আইস কিউব তথা বরফ দিয়ে দেব। বরফ দেওয়ার কারণে এই জুসের রিফ্রেশমেন্টটা খুব বেড়ে যায়। এবার জুসটা 2টো গ্লাসের মধ্যে আমি ঢেলে নেব। তো এখানে আমার মিন্ট লেমনের শরবত তৈরি হয়ে গেছে।
তোমরা অবশ্যই একবার হলেও এই শরবতটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই তীব্র গরমের রিফ্রেশমেন্টের জন্য এই শরবতটি অবশ্যই তোমাদের ভালো লাগবে।